এ তো গেল রাস্তার ছবি, এবার জল যন্ত্রণা। জল যন্ত্রণা নিত্য দুর্ভোগ। শুরুটা করছি হাবড়া থেকে। টানা বৃষ্টি, জলমগ্ন হাবড়া। জল যন্ত্রণায় দিন কাটছে বাসিন্দাদের। সাধারণ মানুষের যাতায়াতের ভরসা হচ্ছে বাঁশের সাঁকো। বেহাল নিকাশির জেরেই জমা জল। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এই দেখুন অবস্থা। টানা বৃষ্টিতে জলমগ্ন অবস্থার পর একটা বাঁশের সাঁকো, যে বাঁশের সাঁকোর অবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন আদৌ এতে চলাচলের উপযোগী কিনা তা সহজে অনুমান করা যায়। কি বলছেন স্থানীয়রা, শুনুন। অসুবিধা হয়, বাইরে সবাই কাজে যেতে খুবই অসুবিধা হচ্ছে। 14-15 দিন আমাদের ওই পিছন দিয়ে ঢুকেছিল জল, পিছনে বাথরুমটা তোমার জল ঢুকে গেছে। আমাদের খুবই সমস্যা হচ্ছে, প্রত্যেক বছরই জল জমে, এইবার জলটা একটু বেশি জমে। আমার বাড়িতে তো এই যে সিঁড়ি দেখছেন না, এই সিঁড়ি এতটা ছিল জল, তো অনেকটাই কমে গেছে, কিন্তু ওই স্কুলে যেতে আসতে খুবই অসুবিধা হয় বাচ্চাদের। সবারই সমস্যা পড়তে হচ্ছে গ্রামবাসীদের, কারণ যদি একটু দোকানেও যাও সে জল পাড়িয়ে যেতে হচ্ছে, রুমের ওদিকটাও জল যেতে পারছি না, সমস্যা হচ্ছে। সবাই, আমার হাজবেন্ডই তো ভাত নিয়ে গেছে আজকে কাজে, কারণ বলছে আমি বারবার গেলাম শরীর খারাপ লাগছে আর পা কামড়াচ্ছে জলে। তারপরে কত রকম নোংরা জল না এখানে, প্রচুর সমস্যা। কারোর কোনো খোঁজ খবর নেই, কাউন্সিলরের কোনো খোঁজ নেই, বলে লাভ হবে না। বিশ্বজিৎ সাহা কিছু জায়গায় বাড়ি করছেন কেন? এই কথা, এটা কোনো কথা? না, কোনো সাহায্য নেই। এই তো আমাদের অন্য ছেলেপেলে সব মিলে ওই একটা পাম্প বসিয়েছে ওইখানে, ওই মানে এখন পৌরসভার থেকে জানি, আমাদের ছেলেপেলে জানে না। আমাদের এখানে একটা ছেলে আছে বন্ধু, ওই ব্যবস্থা করে দিয়েছেন। পৌরসভার থেকে আনছে না, কোথা থেকে যাই না সঠিক। তো থাকবোই তো, আতঙ্কে তো সবসময় থাকতে হচ্ছে, ভয় লাগছে কখন সাপ ঢুকে যাবে ঘরের ভিতরে। এটাই করতে চাই, আর কিছু না। সে সমস্যা আজকে 15 দিন ধরে এই অবস্থা। সাপ ঢুকে গেছে সুকেশের ভিতরে, সেই সাপ আমরা আবার ধূপ টুপ দিয়ে বের করছি। এখন উনি লোক পাঠাচ্ছে, কিন্তু উনি তো নিজে এসে আমাদের একটা ব্যবস্থা করবে। এখন আমরা চাইছি আমাদের একটা ড্রেনের ব্যবস্থা করে দিন। কি বলছেন পুরসভার চেয়ারম্যান, শুনুন। এই বৃষ্টিটা মানে একদম অতি বর্ষণ। এটা আমাদের 2000 সালের পরে এত বৃষ্টি কন্টিনিউয়াস আমাদের হয়নি। নিচু জায়গাতে আমাদের জল জমেছে। পৌরসভার পক্ষ থেকে আমাদের আপৎকালীন যেটা করা প্রয়োজন, বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল বের করে দেওয়া, সেগুলো আমরা নিয়মিত করছি। যেগুলো খুব নিচু জায়গা, যেখান থেকে জলটাকে বের করে যে লিফটিং করে অন্য জায়গায় ফেলবো, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না। দুটো ওয়ার্ড আমাদের হয়তো একটু বেশি জল রয়েছে, কোনো একটা অনেক দূরে একটা বাড়ি রয়েছে, দুটো বাড়ি রয়েছে, তারা যেতে পারছে না, খুব নিচু জায়গা, সেখানে আমরা বাস দিয়ে দিয়েছি। আর এবার শুনুন বিজেপির কি বক্তব্য। থানায় যেতে পারে না সাধারণ মানুষ, আপনার হাসপাতালে যেতে পারে না, সুপার মার্কেটে যাবেন, সুপার মার্কেটে পুরো হাঁটু অব্দি জল। যে এত কোটি কোটি টাকা দিয়ে যে হাবড়ায় পাম্প বসানো হয়েছে, এই পাম্প যে চলে না, আর এই পাম্পের টাকা যে সব নেতাদের পকেটে গেছে, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে। এবারে তৃণমূল কংগ্রেস, তাহলে 24টা ওয়ার্ড আপনার কোনো জলমগ্ন। প্রশাসন যদি না পারে, তাহলে প্রশাসন বলুক যে আমরা পারছি না, আমরা পদত্যাগ করছি। আমরা পদত্যাগ চাই। যারা যারা এই হাবড়ার উন্নয়ন এই কারণেই হচ্ছে না, যে হাবড়া কিন্তু দীর্ঘদিনের ভোটে যদি আপনারা দেখা যায়, তাহলে হাবড়া কিন্তু তৃণমূলের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বিজেপিকে কিন্তু অনেকবার লোকসভা ভোট বলুন বা আপনার অন্যান্য যে ভোটগুলো দেখবেন, সেই ভোটে কিন্তু হাবড়া থেকে বিজেপি কিন্তু অনেক লিড পেয়ে। কারণও হতে পারে যে মানুষকে ভোগান্তি, এই কারণেও হতে পারে